আসসালামু আলাইকুম। সুইস ডার্মের সকল লিডার্স, ডিস্ট্রিবিউটরস, সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। আমরা যেন সবাই পবিত্র মাহে রমজানের রহমত গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এর পাশাপাশি আমাদের আরও একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে বর্তমানে আমরা সবাই লকডাউনের কারণে ঘরবন্দি হয়ে আছি। কিন্তু এই ঘরবন্দি হয়ে থাকলে তো আমাদের জীবিকা থেমে যাবে। আমাদের জীবন যাপনের যে চালিকা শক্তি, অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হবে। সেজন্য আমরা সুইস ডার্মের যারা সুইস ডার্মকে ভালোবাসি, সুইস ডার্মের কর্তৃপক্ষ এবং সুইস ডার্মের আপলাইন লিডার যারা রয়েছেন, তারা সকলেই একটি উদ্যোগ গ্রহণ করেছেন যাতে লকডাউনের মধ্যে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের টিম, সেলস, লিডার্স, ডিস্ট্রিবিউটরস সকলকে যাতে সহযোগিতা করে যেতে পারি, ব্যবসায়িক কার্যক্রম যাতে সুন্দরভাবে আমরা চালিয়ে যেতে পারি, সেজন্য আমরা অনলাইনের মাধ্যমে ট্রেনিং, সেমিনার, মিটিং নিয়মিতভাবে করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি মেহেদি হাসান, ট্রেনার, সুইস ডার্ম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের একজন প্রতিনিধি হিসেবে আজকে প্রোডাক্টের বিভিন্ন দিক নিয়ে, প্রোডাক্টের গুণাগুণ ও প্রোডাক্টের কার্যকারিতা নিয়ে একটি ছোট্ট স্লাইড তৈরি করার চেষ্টা করেছি, যেটা আমাদের সকলের বিজনেসের জন্য আমার মনে হয় একটু প্রয়োজনীয় উপাদান হিসেবে কাজ করবে। আমরা যদি একটু মনোযোগ সহকারে আমাদের সকল ডিস্ট্রিবিউটরস এবং লিডারদের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা সবাই ঘরে বসে থেকেও আমাদের বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যেতে পারব। তাহলে আর কথা আমরা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের স্লাইডটি। এখানে দেখানো হচ্ছে একটি শিশুকে খাবার খাওয়ানো হচ্ছে। শিশু এখানে নিজেই কিন্তু আসলে খাবার খাচ্ছে না, তাকে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর এই খাবারটা শিশু নিজে আয়োজন করেনি, এই খাবারটি আয়োজন করেছে তার বাবা মা, তার অভিভাবক। এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে আমরা যখন ছোট্ট ছিলাম, যখন আমরা অবুঝ, আমরা যখন অসহায় ছিলাম, তখন কিন্তু আমাদের খাবারের সম্পূর্ণ দায়িত্ব ছিল বাবা মায়ের উপর, আমাদের অভিভাবক যারা ছিলেন তাদের উপর। তারা আমাদের খাদ্যের গুণাগুণ, পুষ্টিগুণ, গুরুত্ব এই সকল বিষয়ের দায়িত্ব নিয়েছিলেন। তখন আমরা সত্যিই নিরাপদে খাবার খেয়েছি এবং নিরাপদ জীবনযাপন করতে পেরেছি। কিন্তু আজকে যখন আমরা বড় হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, যখন আমরা আমাদের নিজেদের দায়িত্ব আমরা নিজেরাই নিতে সক্ষম হয়েছি, তখন আসলে আমরা কি খাচ্ছি? তখন আমরা যা খাচ্ছি সেটা নিয়ে রয়েছে অনেক বিতর্ক। যেমন এখানে দেখা যাচ্ছে যে মোবাইল কোর্টের মাধ্যমে এখানে খাবার নামে আমরা যে বিষ খাচ্ছি সেটা এখানে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে শিশু খাদ্যর যে আইসক্রিম সবার প্রিয় ছিল, আমরাও ছোটোবেলায় খেয়েছি, কিন্তু বর্তমানে আসলে আমরা কি খাচ্ছি সেটা এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এখানেও মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ধরা হচ্ছে। এরা এই আইসক্রিমের নামে যে বিষ তৈরি করছে, সেই বিষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান রয়েছে সেটা হচ্ছে টেক্সটাইল কালার। এখানে ফুড গ্রেড কোনো কালার নেই। এখানে রয়েছে সিরকা, রয়েছে স্যাকারিন, সেই সাথে রয়েছে টেস্টিং সল্ট, আরও অন্যান্য রাসায়নিক দ্রব্য, যা মানব দেহের জন্য পুরোটাই বিষ।
খাদ্য বলে বিবেচিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে মুরব্বা তৈরির একটি কারখানাতে জরিমানা করা হয়েছে। যে মুরব্বাতে চিনি দেওয়ার কথা ছিল সেখানে দেওয়া হয়েছে স্যাকারিন, আর যে মুরব্বা তৈরি করার কথা ছিল যে মিষ্টি জালি অথবা লাউ দিয়ে, সেখানে দেওয়া হচ্ছে প্লাস্টিক। মিষ্টি ফেলে দেওয়া হচ্ছে কারণ এই মিষ্টিতে ছানার কোনো স্পর্শ নেই, মিষ্টিতে রয়েছে পুরোটাই টিস্যু পেপার, আর যেই শিরা তৈরি করা হয়েছে সেই শিরাতে রয়েছে স্যাকারাইড। এখানে সেমাই তৈরি হচ্ছে। ঈদের জন্য আমরা সবাই সেমাই কিনি, কিন্তু সেই সেমাই আসলে কতটা নিরাপদ সেটা আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সেমাইতে দেওয়া হচ্ছে যে রং, সেই রংটা হচ্ছে টেক্সটাইল কালার। এটা আসলে মানব দেহের জন্য গ্রহণযোগ্য নয়, কারণ এই টেক্সটাইল কালার আমাদের কিডনি এবং লিভার দুটোকে ধ্বংস করে দিচ্ছে। এখানে তৈরি করা হচ্ছে শিশু খাদ্য, চকলেট, চুইংগাম, চানাচুর ইত্যাদি। এখানেও কোনো খাবার বলে কিছুই নেই, যা রয়েছে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য। এখানে রয়েছে আঠা, যে আঠা আসলে কাঠে ব্যবহার করা হয়। তারপর রয়েছে এখানে টেক্সটাইল কালার, আটা, ময়দা, স্যাকারিন, টেস্টিং সল্ট, রয়েছে সিরকা, আরও বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য, আর রয়েছে ব্যান্থাম, যা আমাদের দেহের ক্যান্সারের জন্য দায়ী। আমাদের লিভার, কিডনি, ফুসফুস আসলে কোনোটাই ভালো থাকার কথা নয় এই ধরনের খাবার খাওয়ার ফলে। এখানে আমকে বিউটিফাই করা হচ্ছে কি দিয়ে? ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইড দিলে এই সবুজ আমগুলো সুন্দর হলুদ বর্ণের হয়ে যাবে। তখন কিন্তু আমরা সবাই খুব আগ্রহ করে এই আমগুলো ঘরে নিয়ে আসবো। তখন এই আমের চাহিদা বেড়ে যাবে, আর এই চাহিদা বাড়ানোর জন্যই আমগুলোকে ক্যালসিয়াম কার্বাইড দেওয়া হচ্ছে। ক্যালসিয়াম কার্বাইড মানে হচ্ছে সরাসরি বিষ। আপনার লিভার, আপনার কিডনি, ইভেন আপনার হার্ট, কোনো অংশই আপনার ভালো থাকবে না। সর্বোপরি ধ্বংস হবে আপনার প্যানক্রিয়াস, যেখান থেকে আপনার ইনসুলিন তৈরি হবে। রমজান উপলক্ষে বাজারে বিভিন্ন ধরনের ইফতারি পণ্য বিক্রি করা হয়। তার মধ্যে রয়েছে মাঠা, রয়েছে বোরহানি, হালিম ইত্যাদি, যেগুলো কোনোটাই আসলে স্বাস্থ্যসম্মত নয়, কোনোটাই আসলে খাদ্য হিসেবে বিবেচিত নয় বলেই এখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এগুলো নিষেধ করে হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে এদেরকে। আমের মধ্যে কতটা আসলে ফরমালিন মিক্সচার করা হচ্ছে সেটা আসলে দেখানো হচ্ছে। ফরমালিন মিশ্রণের মাত্রা এমন পর্যায়ে চলেছে যেটা আসলে আমরা ভয়ঙ্কর একটা পরিস্থিতির কথা বলতে পারি, যে আসলে এটা খেয়ে আমরা আসলে কীভাবে বেঁচে আছি, এটা হচ্ছে আমাদের আসলে প্রশ্ন। এখানে দুধ ফেলে দেওয়া হচ্ছে, কারণ আসলে এই দুধগুলো কোনো গাভীর দুধ নয়, এগুলো কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে। এটা কোনো খাদ্যের মধ্যে পড়ে না, যার ফলে এগুলো ফেলে দেওয়া হচ্ছে। আর এই খাদ্য, এই দুধ নামে বিষ, এগুলো খেয়ে আমরা আসলে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। এখানে মুরগি কিভাবে তৈরি করা হচ্ছে, একটি মুরগি 45 ডেজের মধ্যে কীভাবে 2 কেজি হয়ে যায় সেটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ন্যাচারালি একটি মুরগি 2 কেজি ওজন প্রাপ্ত হতে হলে তার সময় লাগবে 1 বছর থেকে 1.5 বছর, কিন্তু এই মুরগিটিকে 45 ডেজ অর্থাৎ 3 মাসে 2 কেজি প্লাস ওয়েট রূপান্তর করা হয়। এটা হয় মূলত বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য, অ্যান্টিবায়োটিক এবং ট্যানারি বর্জ্য দ্বারা তৈরি প্রস্তুতকৃত খাবার। ট্যানারি বর্জ্যের খাবার রয়েছে প্রচুর পরিমাণ ক্রোমিয়াম, আর সেই ক্রোমিয়াম ক্রমান্বয়ে আপনার বডিতে প্রবেশ করতেছে। আর এই ক্রোমিয়ার প্রভাবে ক্রোমিয়াম যত মাত্রা বেশি হয়ে যাবে আপনার ব্রেনে তত ক্ষতিগ্রস্ত হবে, ব্রেন টিউমার হবে, ব্রেন ক্যান্সার হবে, ইভেন আপনার ব্রেনে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে। আর এগুলো মূলত হচ্ছে এই ব্রয়লার মুরগির কারণে। এই ব্রয়লার মুরগিগুলো বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মাধ্যমে বড় করা হচ্ছে। বিদেশি পণ্য নামে পরিচিত নিডো, রয়েছে ট্যাং, সেরেলাক, আরও অন্যান্য খাবার। এই খাবারগুলো আমরা মনে করছি আসলে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে, আসলে না, এগুলো কেরানীগঞ্জে বা জিঞ্জিরাতে তৈরি করা হচ্ছে। এগুলো বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য মিশ্রণ করে নকল করা খাবার। আপনার আমার কারো সাধ্য নেই এই খাবার আসলে নকল না আসল এটা বোঝার। এখানে বোঝানো হয়েছে যে ফলকে কীভাবে আসলে লাল করা হয়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মালটা ইঞ্জেকশন করার সাথে সাথেই কিন্তু লাল বর্ণ আকার ধারণ করেছে। এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো মালটাটি লাল হয়ে যাবে। আর লাল হলে
আমরা সবাই এটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করবো, বলবো আমরা যে এটা খুব মিষ্টি হবে। অ্যাকচুয়ালি আসলে লাল এবং এই হলুদ বর্ণের উপর মিষ্টি নির্ভর করে না, নির্ভর করে আসলে এটা কতটুকু পরিপক্ক হয়েছে তার উপরে, এবং এটি কোন জাতের এবং কোন সময়ের, এগুলোর উপরে। কিন্তু বিজনেসম্যান যারা রয়েছেন তারা কিন্তু জানে আসলে কাস্টমার কোন জিনিসটা বেশি চেয়ে থাকেন। তো তাদের এই ডিমান্ডের উপর বেস করে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণ করে ফলগুলোকে লাল করা হয়। এখানে দেওয়া হচ্ছে আসলে মূলত ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইড দেওয়ার ফলে পুরো ফলটা আসলে লাল হয়ে যাবে। এখানে টমেটোর মধ্যে দেওয়া হচ্ছে ইঞ্জেকশন, যাতে টমেটোগুলো দীর্ঘদিন একই রকম থাকে, কাঁচা থাকে, দেখতে মনে হবে যে একদম মাত্র আপনার গাছ থেকে কেটে নিয়ে আসলো। টমেটো যখন দাম বেশি হয় তখন টমেটোর সাথে এই ধরনের বিষ কার্যক্রম পরিচালিত হয়। এখানে মুরগির খাবার আসলে কতটা স্বাস্থ্যসম্মত সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই মুরগির খাবারগুলো বিভিন্ন ধরনের রাসায়নিক মিশ্রিত এবং ট্যানারির বর্জ্য রয়েছে, এবং এছাড়া অন্যান্য রাসায়নিক কেমিক্যাল দ্বারা তৈরি, যেগুলো খেলে মুরগি খুব দ্রুত বর্ধনশীল হবে, মুরগির ওয়েট বেড়ে যাবে এবং ভালো ডিম দিবে। এই সকল দিক চিন্তা করে খাবার প্রস্তুত করা হয়। আসলে এটা মানবদেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা মানবদেহের জন্য কতটা স্বাস্থ্যসম্মত, এটা কিন্তু আসলে চিন্তা করা হয় না। টোটালটাই হচ্ছে আসলে বাণিজ্যিক, মানে বাণিজ্যিকভাবে একটা ব্যবসায়ী কতটুকু লাভবান হতে হবে তার উপরে বেস করে আসলে খাবার প্রস্তুত করা হচ্ছে মুরগির জন্য। এখানে চাল এখানে আসলে রিয়েল অ্যান্ড ফেক বলা হয়েছে। এর মূল কারণ হচ্ছে প্লাস্টিকের চাল তৈরি হচ্ছে, প্লাস্টিকের চাল আর রিয়েল চাল একসাথে মিশ্রণ করে বাজারজাতকরণ করে আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আর সেই চাল আমরা টাকা দিয়ে কিনে এনে আমরা বাড়িতে বসে প্লাস্টিক খাচ্ছি। আমাদের কারো এই বিষয়ে কিন্তু ধারণা নেই। আপনি শাকসবজি খাবেন, ভালো কথা, কিন্তু সেই শাকসবজিতে কী দেওয়া হচ্ছে? ডিডিটি মানে হচ্ছে ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এটার আরেকটা বাণিজ্যিক নাম হচ্ছে ইন্ডিন। এটা হচ্ছে বিষ। অনেকে সুইসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য বাজার থেকে ইন্ডিন কিনে খেয়ে ফেলে, কিন্তু সেই ইন্ডিন দেওয়া হচ্ছে কোথায়? আপনার সবজিতে। আপনার সবজি যাতে কোনো পোকামাকড়ে ধ্বংস করে না দেয়, পোকামাকড়ের ক্ষতির হাত থেকে, বিভিন্ন ধরনের ইনসেক্টের ক্ষতির হাত থেকে তা রক্ষা করার জন্য সেখানে দেওয়া হচ্ছে এই ডিডিটি। কিন্তু এই ডিডিটি যুক্ত খাবার যখন আপনি ঘরে নিয়ে আসতেছেন, রান্না করছেন, কিন্তু এই ডিডিটি এর মাত্রা কিন্তু কমে যাচ্ছে না, এটা কোথাও থেকেই যাচ্ছে। ফলে আপনি সবজি খাচ্ছেন না, সাথে সাথে ডিডিটি ফ্রি পাচ্ছেন। এই ডিডিটি আপনার দেহের ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করছে। আপনার কিডনি, লিভার, ফুসফুস, প্যানক্রিয়াস, পিত্তথলি, মূত্রাশয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করছে, এবং পর্যায়ক্রমে আপনি চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। আপনি লিচু খাবেন, লিচু গাছের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে কীটনাশক ক্যালসিয়াম কার্বাইড দিয়ে সুন্দর লাল আকার তৈরি করে নিয়ে আসছে, যাতে আপনি খুব সহজেই আকৃষ্ট হন এটা দেখে কেনার জন্য, যাতে আপনার প্রস্তুতি খুব দ্রুত বেগবান হয়, যাতে আপনি এই ফলটি কেনার জন্য দ্রুত বাজারে যান, যাতে কাস্টমার বাড়ে। এই জন্য ব্যবসায়ীরা কিন্তু এই পদ্ধতিটি গ্রহণ করেছে। ফুচকা খাবেন, ফুচকা কী করা হচ্ছে? পা দিয়ে এই ফুচকার আটা ময়দা তৈরি করা হচ্ছে। সেই ফুচকা আমরা খুব টেস্ট করে, মামা আর একটু দেন, একটু ঝাল দেন মামা, হ্যাঁ, খুব মজা করে খান। আসলে এটা কতটা স্বাস্থ্যসম্মত আদৌ আপনার আমার কারোই জানা নেই। এই ফুচকা বানানোর আরও একটা ভয়ঙ্কর ভিডিও রয়েছে, আমি পরবর্তী কোনো এক সময় এই ভিডিওটি আমি দিয়ে দিব, তখন আপনারা বুঝতে পারবেন যে যারা ফুচকা প্রেমী রয়েছেন তারা আসলে ফুচকা নামে আসলে কী খাচ্ছেন। সস খাচ্ছেন, যারা সস নিয়ে খুব